আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রকিবুল 24। রকিবুল 24 কম্পালসরি ইংলিশ ডিগ্রি থার্ড ইয়ার স্পেশাল ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো ডিগ্রি সিলেবাস অ্যাকর্ডিং টু দ্য নিউ সিলেবাস 2020 বোর্ড কোশ্চেন 2018। আমি আজকে আলোচনা করব ডিগ্রি তোমাদের অ্যাকর্ডিং টু দ্য নিউ সিলেবাস 2020 অর্থাৎ তোমাদের ডিগ্রি সিলেবাসটি নতুন সিলেবাস কি এবং তোমাদের যে বোর্ড কোশ্চেনটি এসেছিল 2018 সালে, পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2019 সাল, সে সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো। তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের ডিগ্রি যে সিলেবাসটি আছে নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সিলেবাসটি কীরকম হবে, তোমাদের বোর্ড প্রশ্ন কোন প্রশ্নে কীরকম মার্ক থাকবে এবং কোন কোন আইটেমগুলো থাকবে এবং কোন কোন আইটেমগুলো তোমাদের পড়তে হবে সে সম্পর্কে তোমরা একটি বিস্তারিত ধারণা অর্জন করতে পারবা। বোর্ড কোশ্চেন 2018 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2019 সালে, তো আমি তোমাদেরকে যেখানে যে টেক্সটগুলো লিখে দিয়েছি অনুরূপভাবে তোমাদের পরীক্ষা টেক্সটগুলো লেখা থাকবে। ডিগ্রি পার্টস অ্যান্ড সার্টিফিকেট কোর্স থার্ড ইয়ার এক্সামিনেশন 2018, ইংলিশ কম্পালসরি, সাবজেক্ট কোড 121101, টাইম 3 hours and 30 minutes, full mark 80. NB, the figure in the right margin indicate full marks. Part 1। তো আমি তোমাদেরকে বলে দেই, তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে পরীক্ষায় মার্ক থাকবে তোমাদের 80 মার্ক। 80 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ঘন্টা 30 মিনিটে। তোমাদের পাস মার্ক হলো 32। তোমাদের 80-র মধ্যে পাস মার্ক হলো 32 আর যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হলো 3 ঘন্টা 30 মিনিটে। তো তোমাদের প্রথমে আসি পার্ট 1-এ। তোমাদের পার্ট 1-এ প্যাসেজ রাইটিং থাকবে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। তোমাদের প্যাসেজ রাইটিংয়ে মার্ক হলো মোট 10। তো তোমাদের অনুরূপভাবে একটি প্যাসেজ থাকবে এবং এই প্যাসেজের আন্ডারে তোমাদের দুই রকম প্রশ্ন থাকবে। প্রথম যে প্রশ্নটি থাকবে অ্যান্সার দ্য কোশ্চেন বিলো, যেটাকে বলা হয় অ্যান্সারিং কোশ্চেন বা WS কোশ্চেন, প্যাসেজ থেকে লিখতে হবে। এখানে তোমাদের মোট 4টি প্রশ্ন দেওয়া থাকবে। 4টি প্রশ্নের মধ্যে মার্ক হলো 4 মার্ক, একটিতে 1 মার্ক করে মোট 4 মার্ক থাকবে তোমাদের অ্যান্সারিং কোশ্চেনের উপর। অর্থাৎ যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজ থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এটি 4টি প্রশ্ন থাকবে। তোমরা যে প্রশ্নগুলো দেখতেছো এগুলো তোমাদের 2018 সালে এসেছিল। হোয়াট ইজ অ্যাকশন, হোয়াট ইজ episode plot, what is plot, how many types of plot has Aristotle mentioned here। তো তোমাদের অনুরূপভাবে 4টি প্রশ্ন থাকবে, 4টিতে মার্ক থাকবে তোমাদের 4 মার্ক। এরপরে তোমাদের বিতে থাকবে রাইট ডাউন দ্য মিনিং of the following words in English and make your own sentence with the basic word। তো এখানে বলতেছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তো যে ওয়ার্ডগুলো এখানে দিয়েছে সেই ওয়ার্ডগুলোর ইংরেজিতে অর্থ লিখতে হবে অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স। তো একটি বাক্য রচনা করতে বলেছে উইথ দ্য বেসিক ওয়ার্ড। তো যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে বাক্য রচনা করতে বলেছে। তোমাদের এই ওয়ার্ডগুলো দিয়ে প্রথমে এর অর্থগুলো লিখতে হবে ইংরেজিতে এবং যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স রচনা করতে হবে, মানে বাক্য রচনা করতে হবে। তো তোমাদের 2018 সালে এসেছিল পজিশন, ইমিটেশন, ওমিট, ওয়াইল, সিম্পল, চেঞ্জ। 6টি দেওয়া থাকবে, 6টির মধ্যে 6টির অ্যান্সার দিতে হবে, 6টিতে তোমাদের 6 মার্ক। তো প্যাসেজ রাইটিং নিয়ে আমি একটি স্পেশাল ভিডিও তৈরি করেছি তোমাদের জন্য। সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো, তাহলে তোমাদের প্যাসেজ রাইটিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্যাসেজ রাইটিংয়ে তোমরা 10 মার্কের মধ্যে 10 মার্কে তুলতে পারবা। এবার চলে আসি তোমাদের বি পার্টে। তো বি পার্টে তোমাদের মোট আইটেম থাকবে 8টির মধ্যে যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে। পার্ট বি অ্যান্সার এনি 5 কোশ্চেন, মানে যে কোনো 5টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। একটিতে মার্ক হলো তোমাদের 4 মার্ক, 4 আর 5 20 অর্থাৎ 20 মার্ক। তোমাদের গ্রামাটিক্যালে মোট মার্ক থাকবে 20। একটি করে আইটেমে তোমাদের মার্ক থাকবে 4। তোমাদের 8টি আইটেমের মধ্যে যে কোনো 5টি আইটেমের অ্যান্সার দিতে হবে। 2 নম্বর আইটেমে তোমাদের থাকবে চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যাজ ডিরেক্ট অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জড ওয়ার্ড। তো এখানে বলেছে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সেই ওয়ার্ডগুলোকে অন্য পার্ট অফ স্পিচ অর্থাৎ যে পার্ট অফ স্পিচ দেওয়া থাকবে সে পার্ট অফ স্পিচে তোমাদের রূপান্তর করতে হবে এবং যে তোমরা যে পার্ট অফ স্পিচে রূপান্তর করবা সেই রূপান্তরিত ওয়ার্ডটি দ্বারা তোমাদেরকে একটি বাক্য রচনা করতে হবে। তো তোমাদের 2018 সালে এসেছিল বিউটিকে করতে বলেছে অ্যাডজেক্টিভ। এরপরে আছে ইনকারেজ, ইনকারেজকে করতে বলেছে নাউন। এরপরে হলো গ্রেট,
গ্রেটকে করতে বলেছে অ্যাডভার্ব, এরপরে ছিল পাওয়ার, পাওয়ারকে করতে বলেছিল ভার্ব। তো অবশ্যই যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে তোমাদেরকে যে পার্ট অফ স্পিচ থাকবে সেই পার্ট অফ স্পিচে কনভার্ট করতে হবে, সেই পার্ট অফ স্পিচে রূপান্তর করতে হবে এবং রূপান্তরকৃত পার্ট অফ স্পিচ দ্বারা তোমাদেরকে একটি করে বাক্য রচনা করতে হবে। তোমাদের 4টিতে মার্ক থাকবে 4 মার্ক। এরপরে 3 নম্বরে তোমাদের থাকে সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ইজ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স। তো আমরা এটাকে বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আমরা আমাদের বোঝার স্বার্থে এটাকে বলে থাকি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো তোমাদের অনুরূপভাবে সেন্টেন্স দেওয়া থাকবে এবং মাঝখানে বা শেষে বা প্রথমে ডট ডট দেওয়া থাকবে এবং সেই ডট ডট জায়গায় তোমাদেরকে সঠিক ওয়ার্ডটি বসাতে হবে। এখানে এমন একটি ওয়ার্ড বসাতে হবে যাতে করে বাক্যটি পূর্ণ অর্থ হয়। যে তোমাদের 2018 সালে প্রথমে এসেছিল এতে ইট ইজ পেন ডট 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 আই বট ইয়েস্টারডে, বি ছিল আই অ্যাম ফান্ড অফ ডট ডট ডট, এরপরে সিতে ছিল হি ডাজ নট নো হাউ টু ডট ডট ডট, এরপরে ছিল ডিতে আই উড ডট 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 টু ইউজ হিজ কার। তো আমি তোমাদেরকে বলি এগুলো আনসার করতে হয় ইট ইজ পেন, এটি হলো পেন হুইচ আই বট ইয়েস্টারডে। তোমাদের এই ডট ডট জায়গায় একটি করে ওয়ার্ড বসাতে হয় এবং একটি ওয়ার্ড বসাতে হবে যাতে করে যে বাক্যটি থাকবে সে বাক্যটি অবশ্যই মিনিংফুল হবে। তো এখানে 4টি তোমাদের থাকবে, 4টিতে তোমাদের মার্ক থাকবে 4 মার্ক। এরপরে 4 নম্বরে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস উইদিন ব্র্যাকেটস। তোমাদের যে ব্র্যাকেটের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো তোমাদেরকে সঠিক ওয়ার্ডে অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের রূপান্তর করতে হবে। তো তোমাদের ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোকে তোমাদের অবশ্যই অর্থের উপর ডিপেন্ড করে অর্থাৎ সঠিক ওয়ার্ডটি তোমাদের এখানে বসাতে হবে। তো প্রথমে তোমাদের ছিল আই উইশ আই ব্র্যাকেটে বি এ পয়েট, এরপরে ছিল ইট ফার্স্ট ব্র্যাকেট বি রেনিং ফর 3 days, এরপরে তোমাদের ছিল হি ডাইড লাস্ট নাইট। 5 নম্বরে গিভ দ্য অ্যান্টিনম উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দোজ অ্যান্টিনম। তো তোমাদের এখানে 4টি ওয়ার্ড দেওয়া থাকবে, এই 4টি ওয়ার্ডকে তোমাদের বিপরীত শব্দ, বাংলাতে বলা হয় বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দগুলো তোমাদেরকে লিখতে হবে এবং একটি করে বাক্য রচনা করতে হবে দোজ ওয়ার্ড, অর্থাৎ যে শব্দটি দেওয়া থাকবে সেই ওয়ার্ড দ্বারাই তোমাদেরকে একটি করে বাক্য রচনা করতে হবে। তোমাদের মার্ক থাকবে 4 মার্ক, 4টিতে 4 মার্ক। তোমাদের 18 সালে এসেছিল ডিপ্লোমিং, করেজ, গুড আর ব্ল্যাক, এগুলো দ্বারা তোমাদের এই ওয়ার্ডগুলো দ্বারা তোমাদেরকে অ্যান্টিনম করতে বলেছিল এবং যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো দ্বারা তোমাদেরকে একটি করে বাক্য রচনা করতে বলেছিল। এরপরে 6 নম্বরে তোমাদের থাকে ফ্রেম WH কোশ্চেন ফ্রম দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সগুলো দ্বারা তোমাদেরকে WH কোশ্চেন তৈরি করতে হবে। তো আমি এক্ষেত্রে তোমাদেরকে একটি কথা বলে দেই, এখানে যে সেন্টেন্সগুলো তোমাদের দেওয়া থাকবে তো এই সেন্টেন্সগুলো হলো উত্তর, এই উত্তরগুলোকে তোমাদেরকে প্রশ্নে রূপান্তর করতে হবে। তো এখানে প্রথমে আছে তোমাদের এসেছিল হি ওয়ান্ট টু ঢাকা টু বাই এ কার। তো এখানে উত্তরটি হলো সে ঢাকায় একটি কার কেনার জন্য গিয়েছিল। তো প্রশ্ন হবে সে ঢাকায় কি কিনতে গিয়েছিল, আমি তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দিলাম। এরপর হলো শেক্সপিয়ার ওয়াজ এ প্লেরাইট। এরপরে তোমাদের এসেছিল হি লিভস ইন লন্ডন, সে লন্ডনে বসবাস করে। তো এর প্রশ্নটি হবে সে কোথায় বসবাস করে। এরপরে হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। তোমাদের 4টি বাক্য দেওয়া থাকবে, এই 4টি বাক্যকে WH কোশ্চেনে রূপান্তর করতে হবে। 4টিতে তোমাদের মার্ক হলো 4 মার্ক। এরপরে তোমাদের 7 নম্বরে থাকবে রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস টু মেক সেন্টেন্স। তো তোমাদেরকে একটি করে সেন্টেন্স দেওয়া থাকবে এলোমেলো ভাবে, সেই সেন্টেন্সটিকে তোমাদেরকে ঠিকভাবে লিখতে হবে। তো প্রথমে তোমরা দেখতেছো তোমাদের 2018 সালে এসেছিল ইন স্কাই দ্য বার্ড ফ্লাই। তো এখানে ওয়ার্ডগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে, তোমাদেরকে ওয়ার্ডগুলো সঠিকভাবে সাজাতে হবে। এরপরে বি ছিল লিভস দ্য গ্রাস ক্রো অন, এরপরে সি ছিল টুডে ওয়েল আই নট এম, ডি নাম্বারে ছিল ফর লং আই হ্যাভ নন হিম এ টাইম। তো তোমাদের ওয়ার্ডগুলো এলোমেলো ভাবে দেওয়া থাকবে, বাক্যটি তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। তো আমি প্রথমের বাক্যটি তোমাদেরকে সাজিয়ে দেই, অ্যান্সারটি হবে দ্য ফ্লাই বার্ড ইন দ্য স্কাই, যে পাখিটি আকাশে উঠতেছিল। তো তোমাদের ওয়ার্ডগুলো এলোমেলো ভাবে দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো ভালোভাবে সাজিয়ে তোমাদেরকে একটি বাক্য রচনা করতে হবে। এরপরে তোমাদের 8 নম্বরে থাকে পাংচুয়েশন দ্য ফ্লোয়িং প্যাসেজ। তো তোমাদের একটি প্যাসেজ দেওয়া থাকে, যে প্যাসেজটি তোমাদেরকে অবশ্যই পাংচুয়েশন দিতে হবে। পাংচুয়েশন মানে হলো
ক্যাপিটাল লেটার কোথায় ক্যাপিটাল লেটার হবে এবং কোথায় দাড়ি কমা সেমিকোলন হবে এবং কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে, যাবতীয় জিনিসগুলো তোমাদেরকে দিতে হবে। এরপরে থাকবে 9 নম্বরে ট্রান্সলেট দ্য ফলোইং প্যাসেজ ইনটু ইংলিশ। তোমাদের একটি বাংলাতে একটি প্যাসেজ দেওয়া থাকবে, এই বাংলা প্যাসেজটি তোমাদেরকে ইংরেজিতে রূপান্তর করতে হবে। তো তোমাদের এখানে 2018 সালে এসেছিল শিক্ষা অর্জন করা প্রত্যেক মানুষের জন্য ভীষণ জরুরি। শিক্ষা ছাড়া মানুষ উন্নতি করতে পারে না। শিক্ষিত ব্যক্তি সকলের কাছে প্রিয়, তাই আমাদের শিক্ষিত হওয়া উচিত। তো এখানে কিছু বাক্য দেওয়া থাকবে, এই বাক্যগুলোকে তোমাদেরকে ইংরেজিতে কনভার্ট করতে হবে। তোমাদের মার্ক হলো 4 মার্ক। তো তোমরা দেখতেছো তোমাদের গ্রামাটিক্যাল পার্টে কিন্তু মোট মার্ক থাকবে 20 মার্ক। তো 20 মার্কের জন্য তোমাদের মোট আইটেম দেওয়া থাকবে 8টি। 8টির মধ্যে তোমাদের যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে। একটি করে আইটেমে তোমাদের মোট থাকবে 4টি করে, 4টিতে মার্ক থাকবে তোমাদের 4 মার্ক। এবার চলে আসি পার্ট সি এ। তো তোমাদের পার্ট সি কে বলা হয় রাইটিং পার্ট। তোমাদের গ্রামাটিক্যালের মতো অনুরূপভাবে তোমাদের 8টি পার্ট থাকবে, আর তোমাদের যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে। একটি করে রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে 10 মার্ক, 5 10 50 মার্ক। 10 নম্বরে তোমাদের থাকে রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফ্লোয়িং। তোমাদের দুটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে, দুটি প্যারাগ্রাফের মধ্যে তোমাদের যে কোনো একটির অ্যান্সার করতে হবে। তো একটি প্যারাগ্রাফের অ্যান্সার হলো মার্ক হলো 10 মার্ক। তো তোমাদের 2018 সালে এসেছিল প্রাইস হাক এবং এয়ার পলিউশন। এরপরে চলে আসি 11 নম্বরে। তো 11 নম্বরে তোমাদের থাকে রিপোর্ট রাইটিং। একটি রিপোর্ট থাকে, একটি রিপোর্টে তোমাদের মার্ক থাকে 10 মার্ক। তো এই রিপোর্টটি তোমাদের লিখতে হয়। তো তোমাদের 2018 সালে এসেছিল রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন দ্য অ্যাবাস অফ মোবাইল ফোন। অর্থাৎ মোবাইল ফোনের অপকারিতা সম্পর্কে বা খারাপ দিক সম্পর্কে একটি রিপোর্ট লিখতে বলেছে, সেটি লিখতে বলেছে নিউজ পেপারে। তো আমি তোমাদেরকে একটি কথা বলে দিই, রিপোর্ট দুই রকমের হয়ে থাকে, একটি হলো টিভি চ্যানেলের জন্য আর একটি হলো নিউজ পেপারের জন্য। তোমাদের নিউজ পেপারের যে রিপোর্টটি লিখতে হয় সেই রিপোর্টটি তোমাদের আসে। এরপরে চলে আসি 12 নম্বরে। তোমাদের 12 নম্বরে থাকে রাইট এ লেটার। তো লেটার 12 নম্বরে তোমাদের থাকে লেটার রাইটিং। রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তোমাদের 2018 সালে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অর্থাৎ নিউজ পেপারের গুরুত্ব জানিয়ে তোমাদের ইয়াঙ্গার ব্রাদারের কাছে একটি লেটার লিখতে বলেছে। তো তোমাদের লেটার রাইটিং এ মার্ক থাকে 10 মার্ক। এরপরে 13 নম্বরে থাকে তোমাদের অ্যাপ্লিকেশন রাইটিং। তোমাদের 2018 সালে এসেছিল রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর এ ক্যান্টিন ইন দ্য কলেজ ক্যাম্পাস। তো কলেজ ক্যাম্পাসে একটি ক্যান্টিন স্থাপনের জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশন লিখতে বলেছে, এটি এসেছিল 2018 সালে। তো তোমাদের অনুরূপভাবে একটি অ্যাপ্লিকেশন থাকবে, অ্যাপ্লিকেশনে তোমাদের মার্ক থাকবে 10 মার্ক। এরপরে 14 নম্বরে তোমাদের থাকবে এসে রাইটিং। তো তোমাদের দুটি এসে থাকবে, দুটি এসের মধ্যে যে কোনো একটি এসে অ্যান্সার লিখতে হবে। এসেতে তোমাদের মার্ক থাকবে 10 মার্ক। রাইট অ্যান এসে অন এনি ওয়ান অফ দ্য ফ্লোয়িং। তোমাদের এখানে দুটি এসের মধ্যে যে কোনো একটি এসে অ্যান্সার দিতে হবে। তোমাদের 18 সালে এসেছিল এ জার্নি বাই ট্রেন এবং এসেছিল বার্ডস অফ বাংলাদেশ। এরপরে তোমাদের থাকবে 15 নম্বরে অ্যাম্পলিফাই দ্য আইডিয়া এনি ওয়ান। অর্থাৎ তোমাদের অ্যাম্পলিফাই দ্য আইডিয়া করতে বলা হবে। তো অ্যাম্পলিফাই এর বাংলা অর্থ হলো ভাব সম্প্রসারণ। তো আমরা বিগত ক্লাসগুলোতে ভাব সম্প্রসারণ লিখে এসেছি। ভাব সম্প্রসারণ হলো একটি বাক্য দেওয়া থাকে, সেই বাক্যটিতে ভাব সম্প্রসারণ করতে হয়। ইংরেজিতে একে বলা হয় অ্যাম্পলিফাই দ্য আইডিয়া। তো তোমাদের দুটি অ্যাম্পলিফাই দ্য আইডিয়া থাকবে, দুটির মধ্যে যে কোনো একটি অ্যান্সার দিতে হবে। তোমাদের মার্ক থাকবে 10 মার্ক, একটিতে 10 মার্ক। অর্থাৎ দুটির মধ্যে যে কোনো একটি অ্যান্সার দিলে তোমরা 10 মার্কে পেয়ে যাবা। তো প্রথমে তোমাদের এসেছিল 2018 সালে an empty vertical sound mass। এরপরে ছিল tit for tat। এরপরে তোমাদের 16 নম্বরে থাকে ডায়লগ রাইটিং। তো তোমাদের 2018 সালে এসেছিল রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট চাইল্ড লেবার। তো চাইল্ড লেবার সম্পর্কে অর্থাৎ শিশু শ্রম সম্পর্কে একটি ডায়লগ লিখতে বলেছিল 2018 সালের পরীক্ষায় দুজন বন্ধুর মাঝে। এরপরে 17 নম্বরে হলো পোস্টার রাইটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। তোমাদের দুটি আইটেম থাকে, তো দুইটা আইটেমে তোমাদের আনসার দিতে হয়। তো একটি আইটেমে তোমাদের মার্ক থাকে 5 5 10 মার্ক। তো তোমাদের অনেক পোস্টার রাইটিং প্রতি বছরে আসে এবং এখানে যে 2 নম্বর যে অপশনটি আছে, তো অ্যাডভার্টাইজমেন্টের পরিবর্তে তোমাদের অনেক সময় নোটিশ আসে এবং অনেক সময় মেমো আসে। তো তোমার 2018 সালে এসেছিল 1 নম্বরে রাইট এ পোস্টার অ্যাবাউট দ্য ডেঞ্জার অফ ইমপিওর ওয়াটার।
ইমপিওর ওয়াটার সম্পর্কে তোমাদেরকে একটি পোস্টার লিখতে বলেছিল এবং 2 নম্বরে এসেছিল প্রিপারেট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর এ নিউ শ্যাম্পু। তো নিউ শ্যাম্পু সম্পর্কে তোমাদেরকে একটি পিপিআর অর্থাৎ একটি তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছিল। তো অনুরূপভাবে তোমাদের সি পার্টেও কিন্তু তোমাদের আইটেম থাকবে মোট 8টির মধ্যে যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে। 5টিতে তোমাদের মার্ক থাকবে একটি করে আইটেমে 5 মার্ক, 5 10 50 মার্ক। তোমাদের গ্রামাটিক্যাল পার্টে মার্ক হলো 20 মার্ক, প্যাসেজ রাইটিং হলো 10 মার্ক এবং তোমাদের রাইটিং পার্টে মার্ক হলো 50 মার্ক, মোট 80 মার্ক। তোমাদের মোট 80 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের জন্য একটি সুখবর, তোমরা স্ক্রিনে যে হ্যান্ডনোটটি দেখতেছো ডিগ্রি কম্পালসরি ইংলিশ পাস কোর্স হ্যান্ডনোট 2020 রকিবুল 24 এর। আমি রকিবুল 24 প্রতি বছরের ডিগ্রির জন্য স্পেশাল সাজেশন এবং অ্যান্সার হ্যান্ডনোট বের করি। সাফল্যের তৃতীয় বছর ডিগ্রি হ্যান্ডনোট 2020। তো তৃতীয় বছরের মতো আমি ডিগ্রি থার্ড ইয়ারে স্পেশাল হ্যান্ডনোট বের করলাম। তো এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 10 থেকে 15 দিন পড়লে প্লাস নিশ্চিত, 100% গ্যারান্টি। তোমরা যদি এই হ্যান্ডনোটটি ক্রয় করে বাসায় পড়ো তাহলে তোমাদেরকে আর কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না। তোমরা বাসায় বসে মাত্র 10 থেকে 15 দিন পরেই এই পুরো সিলেবাসটি তোমরা কমপ্লিট করতে পারবা। আমি এই পুরো সিলেবাসটি আমি নিজে কম্পিউটার কম্পোজ করেছি। তোমরা সবগুলোই বাসায় বসে তোমরা সবগুলোই রুল এবং প্র্যাকটিসগুলো খুব সহজেই তোমাদের প্যাসেজ রাইটিং, গ্রামাটিক্যাল পার্ট, রাইটিং পার্ট সবকিছু তোমরা খুব সহজেই কমপ্লিট করতে পারবা। তো এই হ্যান্ডনোটটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স উপরের আই বাটনে ক্লিক করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো এবং আমি এখানে একটি হ্যান্ড স্ক্রিন দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও তোমরা এই হ্যান্ডনোটটি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো। তো এই হ্যান্ডনোটটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয়। তো এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। এই হ্যান্ডনোটটির মূল্য হলো 530 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডনোটটি পাঠানো হয়। আমি আশা করব তোমরা এই হ্যান্ডনোটটি ক্রয় করে বাসার মধ্যে ভালোভাবে পড়বা, তাহলে তোমাদের ডিগ্রিতে আর কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং ডিগ্রি তোমরা নিশ্চিত এ প্লাস পাবা। তো এই হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা ফার্স্ট কমেন্টস, ভিডিও ডিসক্রিপশন বক্স এবং উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিবা এই হ্যান্ডনোটে কি কি থাকবে সে সম্পর্কে। আমি আরেকটা কথা বলিনি, তোমরা যদি এই ভিডিওটি 1 বছর বা 2 বছর বা 3 বছর পরে দেখো তাহলে তোমরা অবশ্যই মনে করবা রকিবুল 24 2021, 2022, 2023, 2024, 2025 সালেরও হ্যান্ডনোটগুলো বের করবে। তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের সকল বন্ধুদের জানিয়ে দেবা রকিবুল 24 ইউটিউব চ্যানেলে ডিগ্রির যাবতীয় ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।